এই ভাই কি অবস্থা? বাইকে বসে আছেন কিসের জন্য ভাই? বাইক তো আপনার না ভাই, এটা তো আমার বাইক। আপনি বাইকে বসে যাবেন না ভাই? এই আপনার বাইকে বসলে কি কি সমস্যা? কারো অনুমতি ব্যতীত কারো বাইকে বসার ঠিক না ভাই। ছিলেন আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন? বাইকে বসা যাবে না ভাই, এটা বাইকের মধ্যে বসাই যাবে না ভাই, এটা আমার বাইক ভাই। যাই হোক আপনার বাইক, আপনি আমরা চিনেন না জানেন, এই ধরনের কথাবার্তা কেন বলতেছেন? এই ধরনের কথাবার্তা এটা তো রাইট না তো। আসলে এখানে আমি আমারও চিনাইতে আসিনি, আমি আসছি এই জায়গাটাকে চিনাইতে। লুক এট দিস প্লেস। এই জায়গাটা হচ্ছে আশাশুনি থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে মারিয়ালা যে গ্রাম, এই মারিয়ালার নদীর পার, কল্পটা নদীর তীর। আপনি যদি এই নদীটার ফুল একটা ভিউ দেখেন, এক সাইডে আছে, এই সাইডে গেলে আপনি আশাশুনি যেতে পারবেন, আর এই পাশটাতে গেলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে ঘোলা ত্রিমোহনীর এরিয়াটাতে। এইখানে যে এটার ব্লকটা ছিল, এই ব্লকটা কিন্তু আগে ব্লক ছিল না। এই জায়গাটাতে এক সময় এখান থেকে কয়েক বছর আগে নদী ভেঙে এই জায়গাটা দীর্ঘ অনেক বছর অনেকটা সময় প্লাবিত ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটাকে সুন্দর করে করা হয়। আপনি যদি একটু আশপাশের পরিবেশটা দেখেন, যে আপনার পরিবেশটাকে আপনাকে যে কোনো মোমেন্টে আপনার খারাপ মনটাকে ভালো করে দিবে। তো এই জায়গাটার জন্য হলো আপনি আপনি যদি সাতক্ষীরা আশাশুনি থানার বাসিন্দা হন, আপনার একটাবার হলেও আসা উচিত। এসে একটু দেখবেন যে আপনার সুন্দর একটা মুহূর্ত আপনি এখানে এক কথায় কাটাতে পারবেন। এই জায়গাটার এই সুন্দর হওয়ার পিছনের একটা হিস্টোরি আছে। এই যে নদী দেখছেন, এই নদীর এখান থেকে বাঁধ ভেঙে যখন এই জায়গাটা প্লাবিত হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেনাবাহিনী এই কার্যক্রমটা আমাদের এখানে করে গিয়েছেন, যেটা খুবই একটা ভালো কাজ। বর্তমানে এখানে আপনার বাহির থেকে বা হচ্ছে এলাকার যারা থাকেন, তারা এখানে একটু বিকেলবেলা বসে আড্ডা দেন। তবে আমরা চাই এরকম ব্লকগুলোতে এই অত্র এলাকার যে জায়গাগুলো আছে এখনো ঝুঁকিপূর্ণ, বাঁধের ঝুঁকিপূর্ণ এরিয়া, সেটা সরকার বা এখানকার ইউপি সদস্য যারা থাকবেন, আগে থেকে একটু উদ্যোগটা নিয়ে এই জায়গাটা ভাঙার পরবর্তীতে আমাদের দুর্ভোগের পরে যেতে যেতে না হয়, এটা পূর্ববর্তী উদ্যোগ নিয়ে যাতে এই জায়গাগুলোকে সংস্কার করে আমাদের এলাকার উন্নয়নটা ধরে রাখেন।